ওয়েলকাম টু নিউ ব্লগ সিলেট টু ঢাকা। আমি রামাদুল্লাহ ভাই, যাকে বিশ্বর কিফটা বললে খাটে, আমার সাথে আসছেন কিফটাদুল্লাহ ভাই। এখন আমরা কইলাম আমাকে আরও সময় আছে যাওয়ার, প্রায় আধা ঘন্টা চাও খাইলাই, কিন্তু কিফটাদুল্লাহ ভাই খাওয়াইছেন না, নিজের টাকা দিয়ে কিনা খাইতে হয়েছে। অবশ্যই দেখিলে ভাই, এখন আমাদের যে বাংলাদেশের কিফটা বললে খাটে কিফটাদুল্লাহ ভাই, ওই যে কিফটাদুল্লাহ ভাই চলে এসেছেন ক্যামেরার সামনে। তাই তোমার বাংলাদেশের 1 নাম্বার কিফটা বললে খাটে, ঠিক আছে। আর কিছুক্ষণের মধ্যে বাস সারি লিব, আমরা উঠে যাবো ইনশাল্লাহ। লগেই তাকস বাল্লা বাল্লা জিনিস দেখাইমু। লাগে আমরা দুজনের, কিন্তু খাইতে পারলাম না। দুলাভাই আসুন লগে, অতিরিক্ত দামের কারণে খাওয়া হয়েছে না। ঢাকা গিয়া পৌঁছে ইনশাল্লাহ যেটাই খাইমু, কেন মানে গরু মাংস দিয়া যদি আমরা একবার খাইলাই যে বগি 2-2.5 টাকা, এই জায়গাতে আমরা ঢাকা গেলে প্রচুর টাকা লাগবো, তার জন্য খাইলাম না। নাকি দেওয়া ঢাকা গিয়া কিন্তু খাইমু। আর কেন যেহেতু অতিরিক্ত দাম, ওই যে ওই হোটেলটার মধ্যে অতিরিক্ত মানে সীমালঙ্ঘ দাম, তার জন্য আর খাইছি না। ও হোটেলটার মানুষের চিন্তা রাখো, এই জায়গা তাইলে সাবধানে খাইও। আপনারা হয়তো অতির আগ্রহে বসে আছেন যে তোমার কিফটাদুল্লাহ ভাইয়ের আওয়াজ বা কণ্ঠ শোনার জন্য। অবশ্যই তাই কিছু কথা কইবা, মনোযোগ দিয়ে শুনবা সবাই, ঠিক আছে। আমরা ঢাকা যাওয়ার মেইন উদ্দেশ্য কি তা তাই কইবা। খানা চল লইছি 10 টাকা করে, তারপর এটা 15 টাকা করে, 2 জনে 2 টাকা খাইলাম। কিচ্ছু করার নাই, আহামরি না হইলেও 25 টাকা। ভাই হোটেলটা দেখাও, হোটেলটা দেখাও, হোটেলও প্রচুর দাম। ওই যে হোটেল, 2টা রুটি আর ডাল 100 টাকা। 2টা রুটি আর ডাল, বুঝানি যে জায়গা চল্লিশ খেয়ে খাওয়া যায়, জায়গাতে 100 টাকা, মানে ডাবল 3 ডাবল। ওই যে হোটেল, ওই যে গাড়ি ঘোড়া চলতেছে, এই যে রাস্তাঘাট মেইন রাত ওখানে রাত 3টা তো প্রচুর টাকা লাগে। 3:20 বাজে। আপনারা আমরা যেন দোয়া করবেন চৈতালা মতো, যাতে আমরা ঢাকা গিয়ে পৌঁছতে পারি আর ঠিকঠাক মতো আমরা ফিঙ্গারটা দিতে পারি। আর দোয়া করবেন আমরা যাতে সৌদি আরবে চৈতালা মতো যাইতে পারি। যে আমরা নিবে সে আমরা যেন ভালো বিচার দিয়ে, ভালো কোম্পানি দিয়ে আমরা এদের সঙ্গে পৌঁছা কাজকর্ম লাগাই দিয়ে আমরা যাতে একটু হেল্প করে, এই জন্য আমরা যেন দোয়া করবেন। আর এই জায়গায় গায়ের তাইনে বন্ধুরে ফালাই আজকে তাইনে ঢাকা চলে এসছে। আজকে তাইনের বন্ধু অনেক পরিশ্রম করে, তাইনের বন্ধু তাইনের আপ্যায়ন করবো কিভাবে জানি না, আপনি তাইনের জন্য দোয়া করবেন। ইতিমধ্যে তো কিফটাদুল্লাহ ভাইয়ের কণ্ঠ আওয়াজ শুনলিস আমরা, কারণ কি তার ঢাকা যাওয়ার উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য শুনলিস। আর কত সময় পরে এই বাসটা সারি লব, সারা রাত জার্নি করা লাগবো। এখন বাজে প্রায় 3:30 বাজে, উঠে যাবো বাসও। সারা রাত জার্নি করার পর আর কিছু সময় লাগবো, চলে আসবো ঢাকায়। ফাইনালি আমরা চলে আসলাম ঢাকায়, রিক্সা তুটলাম, তারপরে আমরা যে গন্তব্য যাইতাম রওনা হয়ে দিলাম রিক্সা নিয়ে সেই জায়গার দিকে ফিঙ্গার। এবং এর আগে আমরা টুকটাক চা নাস্তা করে লিমু। চা নাস্তা বলতে গেলে কি তা করা যায়, তো ডিম পোলাও খাইমু ইনশাল্লাহ। আর দিকে কি তা খাওয়া যায়, চাটা খাইমু। রিক্সা দিয়ে আগে গন্তব্য যাই, আরো ধরো 10-15 মিনিট লাগবো। সাথেই থাকো, যে সুন্দর সুন্দর জায়গা, ফার্স্ট টাইম ঢাকা আইছি, খুব সুন্দর ভাল লাগের। লগেই থাকো, এই যে খুব সুন্দর একটা জায়গা, এটা প্রসিদ্ধ জায়গা। বাসত তো কিচ্ছু খাওয়াইলে না কিফটাদুল্লাহ ভাই, এখন খাওয়াইবে কি না তো জানতাম না। তারপরও নিজের টাকা দিয়ে খাওয়া লাগবো। দেখি কেতা করেন কিফটাদুল্লাহ ভাই, লগেই থাকলাম তাইনের সাথে আইলাম ঢাকা। প্রায় আর 5-6 মিনিট লাগবো গন্তব্য যাই মুগি, লগে থাকো। প্রায় 2-3 ঘন্টা লাগলো, আমরা ঢাকার যেগুলা খাম আছে শেষ করে নিলাম। এখন প্রায় 3-4টা বাজে গেছে। এখন আমরা নিয়ে যাই মুগি, ট্রেনে ভাই নাকি যাই। তোমার রিক্সা দিয়ে যারাম, অটো রিক্সা দিয়ে কেন অ্যাভেলেবেল চলে, রিক্সায় কেন অ্যাভেলেবেল, সিলেট তো অ্যাভেলেবেল নাই, ডাইরেক্ট একবার পুলিশ কেন রিক্সা একবারে অ্যাভেলেবেল, কোনো দৌড়াদৌড়ি নাই। ওই দেখো সাইডে বাদি রিক্সা, অটো রিক্সা, আজকের স্কিম সব তো আছে।
পুরো অ্যাভেলেবেল। ওই যে ঢাকার যে সুন্দর একটা জায়গা, ওয়ান্ডারফুল জায়গা দেখছি। আমরা ট্রেনের টিকিট কাটলাম। এখন ট্রেনের আরো সময় আছে, আধা ঘন্টা পরে ছাড়বো, তাই আমরা একটু আটাউটি করিলাই। ট্রেনের স্টেশনটা আটাউটি করলাম, কত সময় আটাউটি করে দেখি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখলাম, অনুভব করলাম। আর কিছু সময় পরে ট্রেনে উঠে যাবো। অবশেষে আমরা ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়ছে, খুব ভাল লাগে। আর আমরা দুইজনেরই যে তোমার খুব সুন্দর ট্রেন, স্মুথলি যার, খুব ভাল লাগে ট্রেনের আওয়াজ। এই যে তোমার ট্রেন থেকে জানলা বাইদি সুন্দর সুন্দর জিনিসগুলা দেখা যায়, খুবই ভাল লাগে। আর এই দিকে কিপটা দুল্লা ভাই ঘুমাইতে ঘুমাইতে একবারে টাল হয়ে যারা, তাই তো কিছু খাওয়াইতেও না, ঘুমায় ঘুমায় টাল হয়ে যারা। পরে আমি ডাক দিলাম বা উঠি যাও বা কফি খাইলাও, তাই তো খাওয়াইতা না, আমি তাই ডাকি তুলিয়া কফি খাওয়াইলাম। জনি ট্রেনের মধ্যে আমরা অনেক কিছু খাইলাম, জালমুড়ি খাইলাম, অনেক কিছু খাইলাম, কিন্তু কিপটা দুল্লা ভাই কিছু খাওয়াইলাম না। ফাইনালি আমরা চলে আসলাম সিলেটে।